আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার পিছনে দেখছেন যে মাঠ ভর্তি ধান। তো এই ধান দেখেন কিভাবে পেকেছে। তো আমি আমার এলাকার কৃষকদের দুর্গতির কথা একটু তুলে ধরি। মনে করেন যে এই সপ্তাহখানিক আগে থেকেই ধান পাকা শুরু হয়েছে। তো অনেক জমি আছে যেটা এক সপ্তাহ আগেই কাটার মতন হয়েছিল। তো বর্তমানে কিন্তু মেঘালির যে অবস্থা, সারা বাংলাদেশে কিন্তু মেঘের একটা আনাগোনা চলছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সংখ্যাও প্রচুর হয়েছে। তো গত পরশুদিন দেখেছেন যে চট্টগ্রামে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে। তো সেখানে সেখানে প্রচুর বৃষ্টি হয়েছে এবং সেখানে দেখেছেন যে যানবাহন পর্যন্ত মোটরসাইকেল তলিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম যানবাহনগুলো তলিয়ে যাচ্ছে পানির জন্য। তো আমাদের এই এলাকায় দেখেন ধানের অবস্থা, দেখেন প্রত্যেকটা জমি কিন্তু ধান প্রচুর পাকা পেয়ে গেছে, কিন্তু কৃষকরা ধানে পোষ দিতে পারছে না, কারণ এদিকে মেঘের আনাগোনার কারণে কিন্তু ধানের পোষ এখনও লাগেনি। তো আমাদের বাংলাদেশের অনেক এলাকায় ধানের প্রচুর ক্ষতি হয়েছে। গতকালকে দেখলাম যে চট্টগ্রাম, সিলেট, তারপরে কুমিল্লা, এদিকে বরিশাল, এইসব অঞ্চলে কিন্তু ধানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক কৃষক তাদের ধান কিন্তু মানে শেষ হয়ে গেছে তাদের এই বন্যার কারণে বা পানির কারণে। তো আমাদের এলাকায় আল্লাহর রহমতে ওরকম কিছু হয়নি, ধান এখনও খুব ভালো অবস্থায় আছে। তারপরেও দু একদিন পরে যদি আরও কাটতে দেরি হয় তাহলে হয়তো বা আস্তে আস্তে কিন্তু ধান কিন্তু ঝরে যাবে। তো এটা কৃষকদের জন্য বড় একটা ক্ষতির একটা লক্ষণ। তো আবার ধানের যে দাম বর্তমান বাংলাদেশে, সেটাও কিন্তু আশঙ্কাজনকভাবে অনেক মানে কম। তো এই কারণে কিন্তু বাংলাদেশের যারা কৃষক সম্প্রদায় আছে তারা কিন্তু হতাশ যে পুরাতন ধান এখনও কিন্তু মানুষের গোলাতে প্রচুর আছে এবং সেটারও কিন্তু দাম পাচ্ছে না। আর এই নতুন ধান যদি এখন ওঠে তাহলে তো দাম আরও কম। তো বর্তমানে শুনছি যে বাংলাদেশ সরকার নাকি ইন্ডিয়া থেকে চাউল আনছে। তো বর্তমানে বাংলাদেশে ধানের দাম এমনিতেই কম, তাতে যদি ইন্ডিয়া থেকে চাল আসে তাহলে তো এই ধানের দাম আরও কমে যাবে। তো এটা আশঙ্কাজনকভাবে কৃষকদের মাঝে একটা হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। তো আবহাওয়া অধিদপ্তর আবার এদিকে দেখছি যে সুসংবাদই দিচ্ছে যে আগামীকাল থেকে নাকি বাংলাদেশের এই খুলনা বিভাগ বিশেষ করে মেঘ কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই হচ্ছে আমাদের মাঠের অবস্থা। দেখছেন যে মাঠ ভর্তি ধান, প্রত্যেকটা ধানের মাঠ কিন্তু পেকে গেছে, প্রত্যেকটা জমি কিন্তু পেকে গেছে ধান। তো এখনও কিন্তু কৃষকরা হতাশাগ্রস্ত যে তারা কবে কেটে গোলায় বা ঘরে তুলতে পারবে ধান। মেঘের যে আনাগোনা, সকাল থেকেই কিন্তু মেঘের একটা আনাগোনা ছিল, বর্তমানে এখন সূর্য দেখা যাচ্ছে। তো আবহাওয়া অধিদপ্তর যে বিজ্ঞপ্তিটা দিয়েছে আগামীকাল থেকে নাকি আবহাওয়া কেটে যাবে, তো দেখা যাক ইনশাল্লাহ কী হয়। তো বাংলাদেশ সরকারকে